জমি দখলের অভিযোগকে ঘিরে উত্তেজনা রায়গঞ্জে। পথ অবরোধ করে বিক্ষোভ রাজবংশী সম্প্রদায়ের। জানা গিয়েছে রায়গঞ্জ থানার মেরওয়াল এলাকায় 14 বিঘা জমি নিয়ে ঘটনার সূত্রপাত। এলাকায় আদিবাসী সম্প্রদায়ের দাবি জমিটি তারা কিনেছেন, অন্যদিকে রাজবংশী সম্প্রদায়ের দাবি জমিটি দখল করা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের তরফে। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, ঠিক কি ঘটনা ঘটেছে জানাও আমাদের। দেখো, প্রায় 14 বিঘা জমি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই বাকবিতণ্ডা চলছে এবং সাঁওতাল সম্প্রদায়ের যারা রয়েছে তাদের দাবি সেই জমিটি 14 বিঘা তাদের জমি, এবং অপরদিকে কিন্তু রাজবংশী সম্প্রদায় যারা রয়েছে তাদের কিন্তু দাবি করছে সেই 14 বিঘা জমিটি তাদের। এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই বাকবিতণ্ডা চলছে। তবে অবশেষে কিন্তু আজ আদিবাসী সম্প্রদায়ের যারা রয়েছে তারা কিন্তু একদম মেরুয়াল রাস্তা অবরোধ করে কিন্তু বালুরঘাট রাজ্য সড়ক যে রয়েছে সেই রাজ্য সড়ক কিন্তু অবরোধ করে টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং তারপরেই কিন্তু রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং তিনি আইসি বলেন যে এসডিও বসে আছে, তাদের সাথে কথা বলবেন, এবং তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ পুলিশের সাথে বাকবিতণ্ডা হওয়ার পরে কিন্তু পথ অবরোধ তারা কিন্তু সরিয়ে দেয় পুলিশ। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু আলোচনার সাপেক্ষে বিষয় এটা, এবং সমস্তটাই আলোচনা করে দেখবে। তবে এই যে জমি জঞ্জাট নিয়ে কিন্তু বেশ কয়েক মাস ধরে যে জঞ্জাট চলছে এবং বাকবিতণ্ডা চলছে, তো কবে এই বাকবিতণ্ডা ঠান্ডা হয় এবং কাদের এই জমি প্রাপ্ত জমি, যে সাঁওতাল সম্প্রদায় তাদের জমি না যারা রাজবংশী সম্প্রদায়ের যারা রয়েছে তাদের জমি, সেটা কিন্তু এখনো স্পষ্ট করে দিতে পারেনি পুলিশ প্রশাসন। একেবারে বিক্রম, দেখো আরো একটি বিষয় জানতে চাইবো। এই যে আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা জমিটি কিনেছেন, সেই ক্ষেত্রে কি তাদের কাছে কোনো কংক্রিট প্রমাণ রয়েছে? তারা কি দেখিয়েছে সেই প্রমাণ? এখনো পর্যন্ত কিন্তু সেই প্রমাণ কিন্তু দেখাতে পারেনি, কারণ তাদের দাবি যে রাজবংশী সম্প্রদায়ের জমিটি কিন্তু দখল করে নিচ্ছে, এবং যে সাঁওতাল সম্প্রদায় যারা রয়েছে তারা কিন্তু দাবি করছে যে তাদেরই জমি, কিন্তু কাগজপত্রে কিন্তু এখনো কিন্তু কিছু গরমিল আছে বলে কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সেই ক্ষেত্রেই কিন্তু বেশ কয়েকদিন ধরে, আমি বলছি বেশ কয়েক মাস ধরে কিন্তু এই বাকবিতণ্ডা চলছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সুরাহা করে দিতে পারেনি যে জমিটি কার। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে জমি সম্পত্তি আজকে হেমতাবাদ ব্লকের কোনো একজন তৃণমূলের প্রভাবশালী নেতা তারই মদতে আমাদের সম্পত্তির উপর জবরদস্ত গায়ের জোরে আমাদের জমি সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে, তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের জমি রাজবংশী ভূমিপুত্রদের জমি, রাজবংশীদের জমি। আজকে আমরা রাজবংশীরা আমাদের ব্যক্তিগত সমস্যার কথা, আমাদের মৌলিক অধিকারের কথা আমরা বলতে পারি না। আজকে সেই কথা বলতে গেলে কেউ আমাদের হাঁটু ভেঙে দিতে চায়, কেউ আমাদের পায়ের নিচে পিষে মারতে চায়। হোয়াট ইজ দিস? আজকে ভারতবর্ষের সংবিধানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলবার অধিকার দিয়েছে। 12 থেকে 35 নম্বর সংবিধানের ধারাগুলো আপনারা পড়ুন, সেই মোতাবেক আমরা কারো জমিতে উঠতে পারি না, জবরদখল করতে পারি না। কি সাম্রাজ্য চলছে, কি অরাজকতা চলছে এগুলো? নামেছি আমরা জমিতে, আমাদের কাগজপত্র সব আছে। এটা তোমাদেরই জায়গা? আমাদেরই জায়গা। এখানে তোমরা দখল করেছো? হ্যাঁ। মানে আর যারা বিক্ষোভ দেখাচ্ছে ওরা কি বলছে? ওরা বলছে বিক্রি করা হয়েছে আগেই। তো বিক্রিটা করেছেটা কে? করছেটা কে? ওকে দেখবো এখানে। ওরা কি জমি ফেরত চাচ্ছে? হ্যাঁ, ফেরত চাচ্ছে। তোমরা আটকে রাখছো? হ্যাঁ। এটা কি আজকের ঘটনা? অনেক দিন ধরে ঘটনা, অনেক দিনের ঘটনা। জমির পরিমাণ কত আছে? 14 বিঘা।